আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন এখানে বাজার করে নিয়ে আসলাম। আমি আর ওদের বাবা দুইজনেই সন্ধ্যাবেলা চলে গেলাম বাজার করতে। ঘরে কিছুই ছিল না। তখন আমার হাজবেন্ড কাজের থেকে চলে আসছে। এই তো দুজন মিলে চলে গেলাম বাজার করতে, বাজার করে নিয়ে আসলাম। এখানে মাছ এনেছি 2 পদের রুই মাছ, আর ওটা কী মাছ জানি না। আপনারা জানলে কমেন্টে জানাবেন। আর এখানে চাপার গোশ, গরুর যেটা চাপার গোশ থাকে ওইটা নিয়ে এসেছি 1 কেজি। আজকে ওদের বাবা বায়না করেছে খিচুড়ি খাবে আর চাপার গোশ রান্না, আলু দিয়ে, নতুন আলু দিয়ে ঝোল। এই যে দেখছিলাম যে কেমন গোশ, যাক ভালোই মোটামুটি 1 কেজি পরিমাণ। এখানে মুগের ডাল নিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য, আর অ্যাঙ্কার ডাল, লেবু, লাউ, একটা গুঁড়া সাবান, খিরাই, আলু, পেঁয়াজ, রসুন যা যা লাগে মানে 1 সপ্তাহের বাজার করে রাখি আমি। আর এই যে গুছাচ্ছি, ফ্রিজের মধ্যে রেখে দিলাম টমেটো, শসা, লেবু, ধনেপাতাগুলো আমি রাখছি পরে পলিথিনে। এই যে ডিমগুলো সব কিছু আমি আস্তে আস্তে গুছিয়ে রাখবো, কারণ নিয়ে আসলাম তো মাত্রই, তার জন্য এত কাজ। আজকে আর রাত হয়ে গেছে, 8-9টা বেজে গেছে। আজকে রান্না করতে করতে খেতে আজকে আমাদের 11টা বেজে যাবে। এই যেখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে জত্রি এনেছি যে আমি গোশের মধ্যে দেব, আর এই যে আলু, নতুন আলু দিয়ে রান্না করব। আর এই যে পাঙ্গাস মাছের পেটা, কে কে খান পছন্দ করেন? আমরা তো খাই, ভালোই লাগে ভেজে। এই যে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম, পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো, একটু বেশি করে পেঁয়াজটা দিলে একটু ঘন হয়, আঠা আঠা হয়। এই যে আমি অনেকখানি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে জত্রি, জয়ফল আমি বেটে দিলাম, কারণ চাপার গোশ সিদ্ধ হতে অনেক সময় নেয়, তার জন্য আমি এগুলো বেটে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আদা জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আর কিছুটা খিচুড়ির মধ্যে দেব। যে আধা চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চামচের মতো, কারণ মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল, গরুর গোশ বা আপনার যে কিছুই হোক, গোশ জাতীয় জিনিস একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আমি গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে মেখে পরিমাণ মতো একটু তেল দিব আগে। এই যে তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে আমি আজকে জেগে বসাবো, কারণ অনেক লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে। এই জন্য আমি, কারণ খেতে খেতে বাচ্চারা সকালে মাদ্রাসা আছে, স্কুল আছে, দেরি হয়ে যাবে, তার জন্য আমি মেখে জেগে সব কিছু, আজকে খিচুড়িটাও মেখেই রান্না করব, কারণ সময় খুবই কম আর চুলা আমার একটা, এই কারণে। এই যে পরিমাণ, পরে লবণ দিতে ভুলে গেছিলাম, আবার লবণ দিয়ে আবার ভালোভাবে মেখে নেব। এই যে মাখানোর ভিতরেই কিন্তু সব, কারণ মাখায় রানলে এটা খুবই টেস্টি হয়। এটা কিছুক্ষণ রেখে দিলে আরও বেশি, কিন্তু আমার হাতে সময় নেই, তার জন্য আর রেখে দিলাম না, আমি বসিয়ে দেব। এই যেদিকে মাছগুলো কেটে নিয়েছি, এখানে রুই মাছ, এই যে অল্প কয়টা পিস হয়েছে, বড় মাছের পিস হয় না ওরকম। আর এই যেগুলো ফালি করে নিয়েছি মাঝখানে। এখন এগুলো পলিথিন করে রেখে দেব। এই যে বসিয়ে দিলাম কষাই, এখন অনেক সিদ্ধ হতে অনেক সময় নিয়েছে, বসিয়ে রাখছি। এই মাছগুলো ফ্রিজে রেখে দিই,
নাহলে মাছগুলো নরম হয়ে যাবে। একই তো রাতে এনেছি, কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে। এই তো রান্না এদিকে হয়ে গেছে। খিচুড়িটা আর দেখাই নেই আপনাদের, কারণ সময় নেই, কম সময় ভিডিও করার জন্য। এই তো খিচুড়িটা হয়ে গেছে, আর এই যে ঝোল ঝোল করে রান্না করছি, কারণ সময় নেই, আর একটু ঝোল শুষান দরকার ছিল। থাক, পরে নিব। এখন রাত বাজে 11টা প্রায়। খেতে খেতে আজকে অনেক লেট হয়ে গেছে। আমাদের জন্য তো সমস্যা নেই, ছেলে মেয়ের জন্য, কারণ ওরা মাদ্রাসায় স্কুল আছে, তার জন্য সকাল সকাল যেতে হয়। এই যে সালাদও বানিয়ে নিয়ে এলাম, লেবু।